প্রায় সবার হাতে লাঠি ফাইভ, মাথায় জাতীয় পতাকা বাঁধা, কাউকে সন্দেহ হলেই জোর করা হচ্ছে, তল্লাশি করা হচ্ছে মোবাইল ফোন, সামাজিক মাধ্যমের অ্যাপ। ধানমন্ডি ৩২ নম্বর সড়ক এবং আশেপাশে জোরদার ও সতর্ক অবস্থান নিয়ে আছেন এমন কয়েক শত মানুষ। শিক্ষার্থীদের পাশাপাশি রাজনৈতিক নেতাকর্মীদের উপস্থিতিও দেখা যায়। বিবিসি বাংলা এমন সংবাদ প্রকাশ করেছে যেখানে হেডলাইন দিয়েছে তারা 15 আগস্টে যে চিত্র দেখা গেল ধানমন্ডির ৩২ নম্বরে। আপনারা জানেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী 15 আগস্ট উপলক্ষে বিগত সময়ে সরকারিভাবে জাতীয় শোক দিবস পালন করা হয়েছিল এবং সেদিন সরকারের ছুটি ছিল। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার সরকারি ছুটি বাতিল করেছে। এর পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল 15 আগস্ট উপলক্ষে কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করা হলে সেটি কঠোরভাবে দমন করা হবে এবং ছাত্র জনতাকে তারা ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি, যেটি ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসস্থান, সেখানে আশেপাশে অবস্থান নিতে বলা হয়েছিল এবং এর ফলেই এমন চিত্র দেখা গেছে। আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্টরা বা 15 আগস্ট নিয়ে সামাজিক মাধ্যমে কোনো কর্মকাণ্ড পাওয়া গেছে এমন মানুষকে রাস্তার বিপরীত পাশে অবস্থিত নিউ মডেল ডিগ্রি কলেজে নিয়ে যাওয়া হয়। পরে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানায় অবস্থানকারীরা এবং কয়েকজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে এসেছে এবং এই কয়েকজনকে মারধর করতেও দেখা গেছে। তবে তাদের মধ্যে কেউ মারধরের হাত থেকে রক্ষা করার চেষ্টাও করেছেন এবং সকাল থেকে ঘুরে ফিরে এই দৃশ্যেরই পুনরাবৃত্তি হচ্ছিল মিরপুর রোড সহ লাগোয়া অন্যান্য সড়ক এবং গলিতে। এখানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দলীয় নেতাকর্মীদের আহ্বান জানিয়েছিলেন 15 আগস্ট বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে। তবে এর প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তারা রেসিস্ট্যান্ট উইক পালনের ঘোষণা দিয়েছিল এবং বৃহস্পতিবার ভোর থেকে ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থান করে নেন শিক্ষার্থী এবং কয়েকজন রাজনৈতিক সংগঠনের সদস্যরা। সায়েন্স ল্যাব, জিগাতলা সহ কাছাকাছি বিভিন্ন পয়েন্টে অনেকে জড়ো হন। তবে বিবিসি বলছে দলীয় প্রধানের আহ্বান সত্ত্বেও আওয়ামী লীগ বা এর অন্য কোনো অঙ্গ সংগঠনের কাউকে পাওয়া যায়নি। তবে এখানে বঙ্গবীর কাদের সিদ্দিকী সকাল 7:30টার দিকে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন। অবরোধকারীরা তাদেরকে ফিরিয়ে দেয় এবং এই সময় তার গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে তিনি জানিয়েছেন, যদিও তিনি বলেছেন এই পরিস্থিতির জন্য আওয়ামী লীগ দায়ী। এছাড়া আরেকটি বিষয় সেটি হচ্ছে মোবাইল ফোন তল্লাশি করা হয়েছে। এখানে যারা যেতে চেয়েছেন তাদেরকে মোবাইল ফোন তল্লাশি করা হয়েছে, পাশাপাশি মারধরের অভিযোগ উঠেছে। যদিও এর পরিপ্রেক্ষিতে এই ধরনের কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। ফেসবুকে একটি পোস্টে তিনি লিখেছেন, ছাত্রলীগ ফোন চেক করলেও প্রাইভেসি লঙ্ঘন, আপনারা আজকে যেটা করলেন সেটাও প্রাইভেসি লঙ্ঘন। প্রাইভেসি লঙ্ঘন যেই করবে তার বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে। এছাড়া আরেক সমন্বয়ক রিফাত রশিদ এক বার্তায় লিখেছেন, আজকের সর্বাত্মক কর্মসূচিতে বিভিন্ন জায়গায় মানুষের ফোন চেক করে হেনস্থা করার অভিযোগ পাওয়া গেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন স্পষ্ট করে বলতে চাই, মানুষের প্রাইভেসি বিনষ্ট হয় এমন কোনো কিছুই আমরা সমর্থন করি না। এমন কাজ পুরনো বৈষম্যের দৃষ্টান্তকে আবার নতুনভাবে ডেকে আনছে। তাই ফোন চেক সহ নাগরিকের ব্যক্তি জীবনের স্বাভাবিক যাত্রা বিনষ্ট হয় এমন কিছু করবেন না। এই ছিল আজকে 15 আগস্টকে ঘিরে ধানমন্ডি ৩২ নম্বরের সার্বিক অবস্থা এবং এই সংক্রান্ত সংবাদ প্রকাশ করেছে বিবিসি বাংলা। সরওয়ার হোসেন, টপ নিউজ, লন্ডন।